রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে জাতিসংঘ। সকালে রাজধানীর গুলশানে ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ের উদ্বোধনকালে সংস্থাটির এই আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতিও সমর্থন ব্যক্ত করেন জাতিসংঘ মহাসচিব। বিস্তারিত শামসুল আলমের প্রতিবেদনে। 4 দিনের সফরের তৃতীয় দিনে ঢাকায় একাধিক কর্মসূচি জাতিসংঘ মহাসচিবের। শনিবার রাজধানীতে জাতিসংঘ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অ্যান্তোনিও গুতেরেস। উদ্বোধন অনুষ্ঠান স্থলে তাকে স্বাগত জানান উপদেষ্টা আদিলুর রহমান খান ও সৈয়দা রিজওয়ানা হাসান। ফলক উন্মোচন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্পন্ন করেন আনুষ্ঠানিকতা। ভবন উদ্বোধনের পর তা ঘুরে দেখেন জাতিসংঘ মহাসচিব। ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস সহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘ মহাসচিব। কৃতজ্ঞতা প্রকাশ করেন ঢাকায় উষ্ণ অভ্যর্থনা। আবারও পূর্ণ সমর্থন ব্যক্ত করেন অন্তর্বর্তী সরকারের উদ্যোগে নেয়া সংস্কার কর্মসূচির প্রতি। In these difficult times, a refreshing feeling that we are in a country of generosity, that we are in a country that is doing reforms in the line of democracy, of human rights, of inclusion. That is exactly what we would like to see everywhere in the world. So thank you for your example, thank you for your hospitality, thank you for your fantastic support. বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা জাতিসংঘ প্রধানের। একই সঙ্গে উদ্বেগ বৈষম্যের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশা নিয়ে আশ্বাস দিয়ে গুতেরেস বলেন, রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধানে বাংলাদেশের পাশে থেকে প্রচেষ্টা অব্যাহত রাখবে জাতিসংঘ। We are totally committed to do everything we can to support Bangladesh in this crucial period, and at the same time to draw the attention of the international community for the need to fully support you and for the need to fully support the generous action of Bangladesh in hosting such a large number of refugees in such difficult circumstances. জাতিসংঘ ভবনের উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ প্রদর্শনীর আয়োজন করা হয় বাংলাদেশ জাতিসংঘ সম্পর্কের 50তম বার্ষিকী উপলক্ষে। শামসুল আলম, বিটিভি নিউজ।